হাই, মিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। কাল রাত্রেবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সকালে উঠে আগে মেলে দিই, তারপরে অন্যান্য কাজ করব। তোমরা তো জানো ছোট বাচ্চা নিয়ে সবসময় সবকিছু করে ওঠা সম্ভব হয় না, বেশিরভাগ জামা কাপড় তাই আমি রাত্রেবেলা ধুয়ে রেখে দিই। পুরো দিনের রোদটাও পাই আর আমার অনেকটা সময় বেঁচে যায়। সকালের বাসি কাজ আমার বেশিরভাগ সবটাই কমপ্লিট হয়ে গেছে, যার ভিডিও আমি করতে পারিনি। ছোট বাচ্চা নিয়ে সবসময় করে ওঠা যায় না। আগের দিন সকালে বাসি কাজটা সময় মতন করতে পারিনি, পুরো দিনটা না আমার কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল। তাই আজ মনের মধ্যে একটু তাড়া ছিল, কাজগুলো আগে যে করেই হোক আমায় করতেই হবে। সময় ওই 12:30টার বেশি। সকালবেলা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই প্লেটে মেয়ে খেয়েছিল। আমি বললাম আবার ধুতে হবে, দে এটাই আমি খেতে বসে যাই। আজ ভালো লাগছিল না, কি রান্না করব কি রান্না করব, তাই একটু ফেনা ভাত, আলু ভাজা, সঙ্গে মাছ ভাজা, একটু কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ কুচি। খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। যারা খাও তারা তো জানো, আর যারা কোনোদিনও খাওনি একবার অবশ্যই খেয়ে দেখতে পারো। প্রতিদিন একরকম রান্না একরকম খেতে খেতে মনে হয় যে কিছুই আর ভালো লাগে না। আমার আর আমার বড় মেয়ের এসব কিন্তু বেশ ভালো লাগে, আমার হাজবেন্ডের আবার অতটা পছন্দ না, তাই সবসময় করা হয় না। বড়টাকে স্নান করাচ্ছিলাম, ছোটটা ঘর থেকে দেখে হুম হুম করছিল, আমাকেও নিয়ে যাও আমিও করব। একজনকে স্নান করিয়ে বই নিয়ে বসিয়েছি, এবার এনাকে করাবো। একটু সময় জলে থাকুক, ততক্ষণ আমি এই সবজিগুলো কেটে ফেলি। এখন তো প্রচন্ড গরম পড়েছে আর আমার ট্যাঙ্কির জলটা না হালকা হালকা গরম, ওই ছোট বাচ্চা স্নান করানোর জন্য একদম পারফেক্ট। তাই 5 থেকে 7 মিনিট বসুক, আমারও কাজ হয়ে যাবে, তারপর ওকে স্নানটা করিয়ে দেবো। পুচকিটাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে এসেছি, এবার এসছি রান্নাঘরে। 2 কিলো ইলিশ মাছ আনা হয়েছে, দেখি মাছগুলো ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দিই। এভাবে আস্ত মাছ পলিথিনে মুড়িয়ে রেখে দেবো। মাছগুলো কেটে রাখলে সেই স্বাদটা কিন্তু থাকে না, কিন্তু যখন তুমি রান্না করবে এক একটা বের করে কাটবে, তার স্বাদটা কিন্তু একটু আলাদাই। কলকাতার মতন জ্যান্ত মাছের স্বাদ তুমি কোথাও পাবে না। এখানের ফ্রেশ মাছ দিয়ে কিন্তু প্রচন্ড গন্ধ বেরোয়, সেই গন্ধ তোমার নাকে যদি একবার যায় তুমি জ্যান্ত মাছ খাওয়াই ভুলে যাবে। মাছের মধ্যে খাই একটু ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, ব্যাস। এর থেকে বেশি কিছু আমাদের আর খাওয়া হয় না। খুব ইচ্ছা করে কিন্তু প্রচন্ড গন্ধ বেরোয়, আমার ভালোই লাগে না খেতে। কয়েকবার না এনেছি, এনে রান্নাও করেছি, কিন্তু গন্ধর কারণে আর খেতে পারিনি। হয় ফেলে দিয়েছি, না হয় কাউকে দিয়ে দিতে হয়েছে। তাই ঠিক করেছি এত টাকা দিয়ে মাছ কিনে যখন খেতেই পারবো না, ওসব আর কিনে কোনো লাভ নেই। রান্না বান্না তো প্রায় হয়ে এসেছে, কিন্তু সবজিটা যে কি রান্না করছিলাম সেটাই ভুলে গেছি। যাই হোক, তারপরে ছিল কমলি শাক দিয়ে ইলিশ মাছের মাথার একটা ঘন্ট। রান্নার মতন হোক, আমি আর কিছু কাঁথা কাপড় ধুয়ে দিই। সকালবেলা মেয়ে পটি হিসু করেছিল, তো ভাবলাম সেগুলো নিয়ে একটু ধুয়ে দিই যখন হাতে আমার সময় আছে। যেহেতু আমি ওকে সবসময় ডাইপার পরাই না, বাচ্চা মানুষ, তাই কাঁথা কাপড় তো একটু নোংরা হবে, সেটা হোক, ধোয়ার জন্য তো আমি রয়েছি। A few moments later. এটা হচ্ছে আমার মাতৃ দিবসের উপহার। প্রতি বছরই আমার মেয়ে নিজের হাতে কিছু না কিছু বানিয়ে দেয়, এবারও তার বিপরীত কিছু না, ও ভালোবেসে আমায় এটা বানিয়ে দিয়েছে। অনেক দিন ধরে বানাচ্ছিল, আমাকে সারপ্রাইজ দিয়েছে, অনেক কিছু আমার খুব ভালো লেগেছে। পাশে আবার নিচে একটা জয়েন্ট ফ্যামিলি ফটোও লাগিয়েছে, যাতে ওর বাবার মন খারাপ না হয়। নিজের হাতে হালুয়া রান্না করে খাইয়েছে, একটা আইসক্রিম দিল আমাকে নিজের গোছানো পয়সার থেকে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা বাবারা। শুভ মাতৃ আমি দিবস। আনভিকে এখন ফ্ল্যাশ কার্ড দেখাবো। এটা হচ্ছে আনভির ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড, আর এটা পরে আমি কিনেছি কালারে। আনভি যখন 3 মাসের ছিল তখন থেকে আমি ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্ল্যাশ কার্ড দেখাতাম, যখন ওকে টাম্মি টাইম দিতাম তখন, কিংবা যখন ও খেলতো, ওর মুড ভালো থাকতো, তখন আমি ওকে এগুলো দেখাতাম। ওর এখন দেখতে দেখতে কিন্তু ভীষণ অভ্যস্ত। দেখো ও কিভাবে দেখছে। এটা কি? এটা ফিশ। এটা কি? ক্লব। কি এটা? ক্যাট। এটা তো আনবির প্রিয়। এটা কি? ফ্লাওয়ার। আনবি তো সব কিছু চেনে। বাটারফ্লাই। পিঙ্ক পিঙ্ক বাটারফ্লাই। বাটারফ্লাই বাটারফ্লাই পিঙ্ক পিঙ্ক বাটারফ্লাই। লা 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 লা। বেশ অনেকটাই রাত হয়েছে, ছোটটাকে খাওয়ানো হয়ে গেছে, এবার বড়টাকে খাইয়ে দিচ্ছি। মায়ের ভালোবাসার উপর এতদিন যার একমাত্র অধিকার ছিল, সে এখন বড় হয়ে গেছে। যদি বলি মা তুমি তো এখন বড় হয়ে গেছো, একা একা খাও না, বলে মা তোমার হাতের না খাবারের স্বাদটাই অন্যরকম, আমাকে একটু খাইয়ে দাও। ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে এনাকে দেখো, কিছুতেই বসে থাকবে না, সুযোগ পেলেই ও উঠে দাঁড়াবে। ও কিন্তু দাঁড়ানো শিখে গেছে, অনেকটা সময় না হলেও অল্প সময় একা একা দাঁড়িয়ে থাকতে পারে। রাত্রেবেলা এখান দিয়ে বারাত যাচ্ছিল, মানে বরযাত্রী যাচ্ছিল, তো তোমাদের জন্য একটু ভিডিও করলাম, তোমরাও দেখো।